এক সাইডে হচ্ছে লো কমোড হাই কমোড পাশাপাশি বসানোর। আর মিনিমাম আমাদের যে বাথরুমের যে গোসল গোসল করব যে শাওয়ারটা আছে, শাওয়ারের পাশে যেন লো কমোড হাই কমোডের যে জায়গাটা, ওই চেম্বারটা যেন মিনিমাম 6 থেকে 8 ইঞ্চি যেন উঁচা থাকে। উঁচা থাকার কারণে হচ্ছে আমাদের যে গোসল করার পানিটা সেই জায়গায় যাওয়ার সম্ভাবনা থাকে না। একটা রুচির ব্যাপার ব্যাপার স্যাপার থাকে। এই জিনিসটা খেয়াল রাখা, মানে অবশ্যই আমরা চেষ্টা করব লো কমোড প্লাস হাই কমোডের জায়গাটাকে উঁচা রাখার জন্য। আর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর পঞ্চম নাম্বার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই যখন আমরা লো কমোড লাগাবো, লো কমোড লাগানোর ক্ষেত্রে আমরা অবশ্যই জানো পিছনে যে লোডাউন, আমরা ফ্লাশ ট্যাঙ্ক বলে থাকি, অনেকে লোডাউন বলে থাকি, এটা অবশ্যই লাগানো দরকার। মানে এটা হচ্ছে লাগানো গেলে দেখা যাচ্ছে যে ওই এখন আসলে আহ, ওই যুগ শেষ যে বদনা নিয়ে আমরা বাথরুম করব, বদনা দিয়ে আমরা পানি ব্যবহার করব। এই জিনিসটা আসলে এখন আপডেট যে একটা সময় চলে আসছে, এখন যে জামানা চলতেছে, যে যুগ চলতেছে, সেই যুগের সাথে আমাদেরকে একটু তাল মিলায় অনেক কিছু করতে হয়। সেক্ষেত্রে আমরা হচ্ছে লো কমোডের সঙ্গে পিছনে অবশ্যই আমরা